আসসালামু আলাইকুম। আজ আমাদের ট্রেডিং জার্নির ২৮১তম দিন। আলহামদুলিল্লাহ আমরা এখনও পর্যন্ত একটি হাই রিস্কি প্ল্যাটফর্মে খুব ধৈর্য এবং শৃঙ্খলার সাথে টিকে আছি। আমাদের ট্রেডিং সিস্টেম মূলত ৩টি গুরুত্বপূর্ণ স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি। প্রথম স্তম্ভ একিউরেসি। আমরা সর্বপ্রথম মার্কেট অ্যানালিসিসের মাধ্যমে যতটা সম্ভব নির্ভুল এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় স্তম্ভ মানি ম্যানেজমেন্ট। যদি কখনো একিউরেসি কাজ না করে অর্থাৎ কিছু ট্রেড লস হয় তখন আমরা কঠোর মানি ম্যানেজমেন্ট অনুসরণ করি যাতে অ্যাকাউন্ট নিরাপদ থাকে। তৃতীয় স্তম্ভ স্টপ লস। যদি ব্যাক টু ব্যাক ৩টি ট্রেড লস হয় আমরা সেটিকে স্টপ লস ঘোষণা করি এবং সঙ্গে সঙ্গে সেই সেশন ক্লোজ করে দেই। এতে আমাদের সর্বোচ্চ সম্ভাব্য লস প্রায় মাত্র ৭%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, যা মানসিকভাবে খুব বেশি চাপ সৃষ্টি করে না। মার্কেটে কনসিস্টেন্সি ধরে রাখার জন্য এই শৃঙ্খলাপূর্ণ পদ্ধতিই আমাদের জন্য সবচেয়ে কার্যকর বলে আমরা মনে করি। উদাহরণ হিসেবে যদি বলি, আজকের সেশনে আমরা মোট 10টি ট্রেড নিয়েছি, যার মধ্যে মাত্র 4টি ট্রেড উইন করি। আলহামদুলিল্লাহ, তবুও আমাদের টিপি হিট করেছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, বাইনারি ট্রেডিং পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি। তাই এখানে প্রবেশ করার আগে অবশ্যই বিষয়টি ভালো করে জেনে বুঝে শিখে এবং ঝুঁকি সম্পর্কে সচেতন হয়ে আসা উচিত। তাহলে চলুন শুরু করা যাক আজকের চ্যালেঞ্জিং ট্রেডিং সেশন। আচ্ছা, ইউরো জেপিওয়াই মার্কেট মনে হয় গেছে ভাই। ইউরো জেপিওয়াইতে ডাউনে ট্রেড নেব 900-তে গেলে। হ্যাঁ, 900-র উপর থেকে ডাউনে। বিসমিল্লাহ। 900-র উপর থেকে ডাউনে নিলাম। যদি একটা শূন্যের উপরে লেভেল তৈরি করে আসছে, কিন্তু প্রথম টাচ হয়েছে, তো আশা করা যায় মার্কেট এই পয়েন্টের নিচেই ক্লোজিং দিবে। পয়েন্ট মোটামুটি অনেকটা দূরে। প্রথম টাচ করছে, আশা করি প্রফিট চলে আসবে। এটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, এখানে একটা বাধা আসতেই পারে। 900-র উপর থেকে পড়ছে না ট্রেড সবার? ভাই আমি সিলেক্ট করতে চলে এসে দিতে পারিনি। যাক, আলহামদুলিল্লাহ 900-র নিচে এসে ক্লোজিং দিছে। আমাদের প্রথম ট্রেড উইন। জেপিওয়াই আপনার সেই লেভেলে আছে ভাই। সিএডি জেপিওয়াই একবারে বরাবর হ্যাঁ, ক্লোজ। সিএটি জেপিওয়াই আসছে, একটু উপরে আছে। দেখি আমরা এই মার্কেট একটু সেফটি করে আপে ট্রেড নিব। হ্যাঁ, সিএটি জেপিওয়াইতে আপে ট্রেড নেন। বিসমিল্লাহ। এখান থেকে তো মার্কেটটা না, এটা ব্রেকআউট করে ফেলছে। আচ্ছা, এটা ব্রেকআউট করে ফেলছে, প্রথমবার আইসেই ব্রেকআউট করে ফেলছে। বড় ট্রেন্ডটা বিরুদ্ধে ছিল আমাদের। আচ্ছা, বড় ট্রেন্ডটা বিরুদ্ধে থাকায় মার্কেটটা মনে হচ্ছে উঠবে না। ভাই কি মার্কেটে ট্রেড লইলেন? ক্যাট জেপিওয়াই। এটা বাইরে একটু ঢুকলাম, দেই যে ট্রেড নিয়ে নি। এটা ট্রেড নিয়ে নিছি যেমন দ্রুত, লসও হয়ে গেছে দ্রুত। এই মার্কেটটাতে আর ট্রেড নিব না। এটা এরকম একটা পয়েন্টে আইসেই ব্রেকআউট করে ফেলছে, কোনো রকম উইক টুইক ছাড়া। জিবিপি একদম সাপোর্ট করে দিলেন। জিবিপি ইউএসডি সাপোর্ট পয়েন্টের টার্গেট ফিল আপের একটু বাকি থাকলে মার্কেট কন্টিনিউ করে। মার্কেট অবশ্য টাচ করে গেছে, লেভেলকে টাচ করে গেছে উইক দিয়ে। না, এখন নিচ থেকে বেশি প্রেশার পাইছে। তবে এখন ট্রেড নেওয়ার উপযুক্ত পয়েন্ট হয়েছে 102-এর উপর থেকে ডাউনে। যদি 30 সেকেন্ডের মানে 20 সেকেন্ডের পরে ওঠে, মাঝখানের ফ্রেশ 10 সেকেন্ডে, যে এখন যদি যায় 102-এর উপরে, 102-এর উপর থেকে ডাউনে ট্রেড নেব। হ্যাঁ, আর একটু উঠুক। বিসমিল্লাহ, ডাউনে নিলাম। কোন মার্কেট ভাই? ভাই এটা তো পার্সেন্টেজ কম, যারা নিচেন না নিয়েন না। 78% হয়ে গেছে। ও আচ্ছা, নিয়েন না, পার্সেন্টেজটা খেয়াল করি নাই। ভাই কোন মার্কেটে? এটা জিবিপি ইউএসডি মার্কেটে নিয়েছিলাম। এখানে একটা সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স হবে, টার্গেট নিচের দিকে আছে, কিন্তু একই তো পার্সেন্টেজ কম, দ্বিতীয়ত মার্কেটটা ডাউন ট্রেন্ড, মার্কেটে এত প্রেশার পাবে এটা ছিল অকল্পনীয়। ভাই নিয়ে নিছিলাম। নিয়ে নিছিলেন? আর কেউ নিছিলেন নাকি ভাই? না ভাই, ভাই আরেকটা ডাউনে আসে না, এক্সজস্ট হয়েছে। এটা ডাউনে আসে কিন্তু পার্সেন্টেজ কম যে। ও ভাই, আচ্ছা, এটা একটা আমি নিছিলাম, আর আরেকজন নিছিলেন নাকি? না আরও কেউ নিছিলেন ভাই? ভাই ভাই নিয়ে নিছিলাম। ভাই নিছিলাম ভাই। হ্যাঁ, ইয়া রিয়েল মার্কেট এখন উল্টাপাল্টা কাজ করছে ভাই, ঠিক না? হ্যাঁ, রিয়েল মার্কেটটা যেমন এইটা একটা ডাউন ট্রেন্ড মার্কেটে টার্গেটটা নিচে ছিল, এখানে একটা সাপোর্ট পয়েন্ট
মুহূর্তে রেজিস্ট্যান্স নেওয়ার কথা কিন্তু নাই না নিয়ে মার্কেটটা ফুল বুলিশ হয়ে গেছে। আপাতত এটা তার ট্রেড নিব না, অন্য মার্কেট দেখি। ইউরো জেপিওতে মনে হয় ট্রেড পাইতে পারি আমরা, লাস্ট ট্রেড মানে লস হলে লাস্ট ট্রেড। আচ্ছা এই পয়েন্টের উপরে উঠে গেলে আবার ট্রেডটা নিব না, উপরে উঠে গেছে, ক্লোজিংটা উপরেই দিবে মেবি, ট্রেডটা নিব না এখন। এখন না নিয়ে ওই যে 000 রাউন্ড নাম্বারের জন্য ওয়েট করব। 000 রাউন্ড নাম্বারের উপরে উঠলে তখন ডাউনে নিব। এই ক্যান্ডেলে ভাইয়া হ্যাঁ এই ক্যান্ডেলে 30 সেকেন্ডের আগে যেতে হবে। আচ্ছা 30 সেকেন্ডের আগে যেহেতু যাইতে পারে নাই, ক্লোজিংটা দেখি কোথায় হয়। সেটা ক্লোজিং দিচ্ছে একদম বডি লেভেলে। আমরা 000 রাউন্ড নাম্বারের উপরে গেলেই ডাউনে নিব, তার আগে নিব না। নিব। হ্যাঁ আর একটু উঠুক, আগের উইক পর্যন্ত যাক, আগের উইকটা পর্যন্ত। ওকে নিলাম, বিসমিল্লাহ। একদম সর্বোচ্চ চূড়ায় ট্রেড পড়ছে। তখন ছিল দ্বিতীয় টাচ, এখন হচ্ছে 3 নাম্বার টাচ। মার্কেটের গঠন আশা করি এটা মানবে। হ্যাঁ, 20-22 সেকেন্ড আছে আরো। আলহামদুলিল্লাহ প্রফিট আসছে না ভাই? হ্যাঁ ভাই, আপনি ফুল ব্যালেন্স কেন নিলেন ভাই? ভাই আমি আমার লজিকের সাথে মিলে গেছিল তো, ওই জন্য আর কি নিয়ে নিয়েছিলাম। লস হয়েছে না প্রফিট দিছে? না, প্রফিট হয়েছে $30 প্লাস। আমার ওই আপনার লস ছিল অনেক আজকে। আচ্ছা আচ্ছা, আর কি আমি আবার ডিপোজিট দিতাম, সমস্যা ছিল না। লজিক শতভাগ মিললেও ফুল ব্যালেন্সে ট্রেড নেওয়াটা একটু রিস্কি। আচ্ছা আমরা মনে হয় ক্যাট জেপিওয়ে ট্রেড পাইতে পারি ভাই। ক্যাট জেপিওয়ে 12 সেকেন্ড আছে আরও, ডাউনের দিকে ট্রেড হয়তো পাইতে পারি। 800 রাউন্ড নাম্বারের মধ্যে ক্লোজিং, উইকের পয়েন্ট আছে, লেভেল আছে, অসিলেটরটা একটু বিরুদ্ধে আছে। আচ্ছা আমরা ক্যাট জেপিওতে একটু সেফটি করে ডাউনে ট্রেড নেব ইনশাল্লাহ। আগের ক্যান্ডেলের উইক পর্যন্ত যাক আর একটু উঠুক, বিসমিল্লাহ। এখান থেকে নিলাম ক্যাট জেপিওয়াই। বাফার জোন মার্কেট তো কী ব্যাপার, এতগুলো কি লেভেল ব্রেক করে উঠে যাওয়া, 1টা 2টা 3টা। 3 নাম্বার কি লেভেল আসলে মার্কেট এমনিতেই দুর্বল হয়ে যায়, কিন্তু এটা তো আরও স্ট্রং হইতেছে। টাইম আছে আরও, শেষ মুহূর্তে আশা করি চলে আসবে, দেখা যাক। এটা সব কিছু মিলে এখান থেকে একটা সেল প্রেশার আশাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু মার্কেটে ফুল বুলিশ প্রেশার আপের দিকে উঠে গেছে, ব্রেক করে ফেলছে আর কি লেভেলটাকে। আচ্ছা ক্যাট জেপিওয়াই, এই মার্কেটটা ডাউনের একটা ট্রেড ছিল, অসিলেটর পক্ষে ছিল, ব্রেকআউট রিটেস্ট। আমরা ক্যাট জেপিওয়াইতে একটু সেফটি করে ডাউনে ট্রেড নিব। 760, ওকে এখান থেকে নিলাম, বিসমিল্লাহ। ব্রেকআউট রিটেস্ট, মার্কেট ডাউনে যাবে, অসিলেটর পক্ষে আছে। বুঝলাম না, এত সুন্দর ব্রেকআউট করে মার্কেটটা আবার ভিতরের দিকে উঠে গেছে। আজকে আচরণগুলোই জানি কেমন কেমন করতেছে। আবারও 2টা ট্রেড লস হয়ে গেছে পরপর, এটা নিঃসন্দেহে লস। আচ্ছা 7 নাম্বার ট্রেড এআরএস, ইউএসডি এআরএস মার্কেটে ইনভার্টেড হ্যামার থাকা সত্ত্বেও মার্কেটটা ডাউনেই আসছে গ্যাপ দিয়ে। এআরএস ব্রেকআউট করে কন্টিনিউ করে, ব্রেকআউট করে কন্টিনিউ করে, ব্রেকআউট করে কন্টিনিউ করে। আচ্ছা আমরা ইউএসডি এআরএস মার্কেটটাতে ডাউনে ট্রেড নেব, যদি খুব বেশি বড় না হয় এই ক্যান্ডেলটা। ব্রেকআউট মেথডে বিসমিল্লাহ। মার্কেটটা ইতিপূর্বে এখানে ব্রেকআউট করছে, কন্টিনিউ করছে,
এই যে এটা ব্রেকআউট কন্টিনিউ, ব্রেকআউট কন্টিনিউ। আমি তো একটু সেফটি মার্জিন পাইছি। এটা নেক্সট মার্কেট আশা করি প্রফিট দিয়ে দিবেন ইনশাল্লাহ। এটা এআরএস, ইউএসডি এআরএস নিতে পারেন না ভাই? না ভাইয়া, ভাই মনের মতো নিতে পারি না। আচ্ছা ও আচ্ছা, ভাই নটিফিকেশন লেভেল আছে, নটিফিকেশন থেকে বাড়িতে আসছে 1 ঘন্টার লেভেল। আরে এটা বাড়ি খালি কিছু রেডি হয়েছে বাড়ি থাকা আর সিকোয়েন্স জায়গায় যায়। মার্কেট ব্রেকআউট করেই কন্টিনিউ করে। এখন এটা তো ব্রেকআউট করে কন্টিনিউ করারই কথা। এখন যদি লস দেয় কিছু করার নাই ভাই, কিছু করার নাই, কিছু করার নাই, থাক দে প্রফিট। হ্যাঁ ওরে এই, কি প্রফিট দিছে ভাই? ভাই, আমার ভালো সেফটিতে পড়ছিল। পুরাই ফেলা দিছে। হ্যাঁ, এআরএস ইউএসডি এআরএস মার্কেটে একটা শুটিং স্টার হইতেছে। ইউএসডি এআরএসে আমরা ডাউনে ট্রেড নিব ভাই। হ্যাঁ, বিসমিল্লাহ। সুন্দর একটা শুটিং স্টার হয়েছে এবং মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং দিছে, ট্রেন্ডের পক্ষে আছে, টার্গেটটাও নিচে আছে। আশা করা যায় এটা শুটিং স্টার ঠিকঠাক কাজ করবে। এত সুন্দর একটা শুটিং স্টার হয়ে ট্রেন্ডের পক্ষে থেকে মার্কেটটা আবার আপের দিকে যাচ্ছে। ওরে, এটা তো 1 ঘন্টা একটা লেভেল ছিল, এই জায়গায় খেয়াল ছিল না। বড় টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট ছিল, এটা একটা শক্ত নেগেটিভ দিক ছিল ট্রেডটাতে। একবার দেখছিলাম কখন যেন, খেয়াল নাই। এটা লস দিছে শুধুমাত্র ওই কারণে। ইউরো জিবিপি 1 নাম্বার হয়েছে, আমরা একটু সেফটি করে ডাউনে ট্রেড নেব ইউরো জিবিপিতে। $610 উপরে উঠুক, নিলাম বিসমিল্লা। এই চিন্তা করেন, ট্রেড করলাম কই আর ট্রেডটা পড়ছে কই। 610 উপরে ক্লিক করছি কিন্তু ক্লিকটা পড়ছে এসে নিচে। সেফটিতে পড়ছে নি ভাই কারো? ভাই ট্রেড ফালাইতে দেন ঠিক মতো। হ্যাঁ, মার্কেট খুব লাফালাফি করতেছে, এত লাফালাফিতে ট্রেড সঠিক জায়গায় ফেলাটা কঠিন। টার্গেটটা নিচে, মার্কেট মেথড 1। আপনি 5 মিনিটে তো দেখেন কই থেকে ট্রেড দিছে 5 মিনিটে। 5 মিনিটে, ও আচ্ছা আচ্ছা, এখান থেকে তো বলিশ হওয়ারই সম্ভাবনা ছিল। মার্কেটটা একটু মিস্টেক হয়ে গেছে, 3 নাম্বার ট্রেডে চলে আসছে আবারও। আচ্ছা, আয়নার যেহেতু 3 নাম্বার ট্রেড, আমরা ভাই আয়নার চলে আসছে নিচে 000, আরেকটু নিচে নামলে আপনি নিব 405। আর কি যাবে? আর কি যাবে? আর তো মনে হয় যাবে না। আচ্ছা, ট্রেড মিস হোক, অসুবিধা নেই, পরের ক্যান্ডেলে নিব তাইলে। মার্কেট কিন্তু একদম সর্বনিম্ন পয়েন্টেই টাচ করে উপরের দিকে উঠে গেছে, খুব দ্রুত গেছে। একটু উপরে ক্লোজিং না, ক্লোজিং পয়েন্টটা ঠিক আছে, আমরা আপের দিকে ট্রেড নিব। আয়নার একটু সেফটি করে আপে নিব। লাস্ট ট্রেড উইকের মাঝামাঝি গেলে আরেকটু যাক, আরেকটু গেলে আপে নিব। ওকে, আপে নিলাম বিসমিল্লা। ট্রেড অনেকটা সেফটিতে পড়ছে। এখান থেকে সরাসরি ব্রেক করে যাওয়া কঠিন হবে, আশা করি একটা ক্যান্ডেল দিয়ে তারপর যাবে। 000 রাউন্ড নাম্বার আছে, মার্কেটের লেভেলটা স্ট্রং আছে, যথেষ্ট সেফটিতে ট্রেড পড়ছে। আচ্ছা, আজকে আর ট্রেড নিব না। ট্রেড নিছি টোটাল 10টা, প্রফিট করলাম 1 2 3 4টা, 6টাই লস হইল।
তারপরে আলহামদুলিল্লাহ প্রফিট আছে। আচ্ছা আজকে আর ট্রেড ভাইয়া, নেবো না, কারণ রাত্রে কি সেশন করবেন? রাতে করতে পারি 10টার দিকে, যদি দেখি যে ব্যাক টেস্টি মেথড কাজ করতেছে তাহলে করতে পারি। তো 10টা 10:30 11টার দিকে করতে পারি আর কি, জানাই দিব ইনশাল্লাহ 15-20 মিনিট আগে। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপাতত বিদায় নিয়ে নিই। আর সেলফ ট্রেড করেন না, মার্কেটের অবস্থা ভালো না খুব একটা, প্রফিট নিয়ে বের হওয়া খুব কঠিন। সেলফ ট্রেড যদিও করেন সীমিত আকারে করেন, একদম লো অ্যামাউন্টে, 1%-এরও কম। যাদের ব্যালেন্স একটু বেশি আছে 0.5%-এ প্রথম ট্রেড শুরু করতে পারেন, যাতে 2-3%-এর বেশি লস না হয়। 3টা ট্রেডের বেশি কখনোই একটা না নিয়েন না, ব্যাক টু ব্যাক 3টা লস হলে অবশ্যই উঠে যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা আজকের মতো বিদায় নিয়ে নিই। ইনশাল্লাহ আবার রাত 10 সাড়ে 10টায় যদি সুযোগ থাকে তাহলে করবো, আর না হলে আবার আগামীকালকে করবো পাবলিক গ্রুপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। $83 প্রফিট।